হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। একটা প্যাকেজের আলোচনা করি। সবকিছুর এখন প্যাকেজ চলে। বেড়াতে যাবেন, ট্যুরের প্যাকেজ হয়। এমনকি ওমরা হজে যাবেন, তারও একটা প্যাকেজ আছে। 1,20,000 টাকার প্যাকেজ। কাবা শরীফ থেকে 200 মিটার দূরে থাকবেন, 5 স্টার হোটেলে ঘুমাবেন, হাইফাই খাবার, বুফেট সিস্টেম খাবেন। ভাই আমার 1,20,000 টাকার প্যাকেজ। 70,000 টাকার প্যাকেজ আছে। কাবা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে থাকবেন, হেঁটে হেঁটে হজ করতে যাবেন, তওয়াফ করতে যাবেন। যেতে আসতে জুতো চটি ছিঁড়ে যাবে, ঘামেতে ওয়াকেজ হয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজের জায়গায় 1 ওয়াক্ত নামাজ পড়ি আলা হয়ে যাবেন। 70,000 টাকার প্যাকেজ। সবের একটা প্যাকেজ আছে। হসপিটালে অপারেশন করতে যাবেন, হাইফাই ডাক্তার, অমুক ডাক্তার অপারেশন করবে। হাইফাই একটা রুম আপনার জন্য দেওয়া হবে, সেখানে স্পেশাল ভাবে ট্রিটমেন্ট হবে, তার জন্য এত টাকার প্যাকেজ। আর নরমাল ভাবে 100টা পেশেন্টের সঙ্গে গোডাউনে ঢুকিয়ে দেওয়া হবে, সেখানে ট্রিটমেন্ট চলবে, তার জন্য প্যাকেজ হলো আপনার এত টাকা। হে তরুণ যুবকেরা, আমিও দেখলাম একটা প্যাকেজের ওয়াজ যদি করা যায়, খুব সহজে মানুষকে বোঝানো যাবে, তাই 1 ঘন্টার প্যাকেজ একটা আপনাদের দিয়ে যায়। 4 ঘন্টার আলোচনা 1 ঘন্টায় দিয়ে দেব। একটু বোঝার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। বোঝার চেষ্টা করবেন তো নাকি? প্রাথমিক আলোচনা, গভীরে বেশি ডিপে যাব না, বেশি ডিপে গেলে বোঝা যাবে না। একটু প্রাথমিক আলোচনা, একদম মৌলিক আলোচনা করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ আপনাকে আমাকে কেন সৃষ্টি করেছেন? আপনাকে আমাকে কেন পৃথিবীতে পাঠিয়েছেন? পৃথিবীর শ্রেষ্ঠ জীব আপনাকে আমাকে কেন করেছেন? আপনি নিশ্চয়ই জানেন, এটুকু অন্তত জানেন, মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আবার মানুষই কিন্তু সৃষ্টির নিকৃষ্ট জীব। একটা কুকুর আর একটা কুকুরকে মেরে ফেলতে আপনি দেখবেন না। একটা হাতি আর একটা হাতিকে মেরে ফেলতে দেখবেন না। একটা বাঘ, হিংস্র বাঘ আর একটা বাঘকে মেরে ফেলতে দেখবেন না। কিন্তু কত দেখবেন মানুষ, একটা মানুষ হাজার হাজার মানুষকে মেরে ফেলে। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হিটলারের নাম শুনেছেন? হিটলার 60,000 ভাই আমার 60 লাখ ইহুদিকে মেরে ফেলেছিল। 60 লাখ ইহুদিকে মেরেছিল, হত্যা করেছিল হিটলার। আপনি নাম শুনেছেন মুসলিনি, আপনি নাম শুনেছেন ভাই আমার এই সমস্ত বড় বড় যারা ভাই আমার তৎকালীন যুগের বাদশা, হাজার হাজার মানুষদের তারা হত্যা করেছিল, তারা মেরে ফেলেছিল। সম্রাট অশোক আপনারা নাম শুনেছেন, তার যুদ্ধের কথা আপনারা জানেন, লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। আর বর্তমানে ভাই আমার জলজান্ত একটা হিটলার আপনারা জানেন, সারা পৃথিবীতে ভাই আমার দাপিয়ে বেড়াচ্ছে। তার নাম ভাই আমার কি জানো? ওই যে মধ্যপ্রাচ্যে ভাই আমার হাজার হাজার মানুষকে সে শহীদ করে দিচ্ছে, মেরে ফেলছে, জানে কোনো দয়া ময়া না। বর্তমান যুগের হিটলার। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আবার দেখবেন একজন মানুষ হাজার মানুষের প্রাণ বাঁচাচ্ছে, এমন ঘটনা আছে না নাই? একজন মানুষ হাজার মানুষের প্রাণ বাঁচাচ্ছে, এরকম ঘটনাও আপনি দেখবেন। ভাই আমার আমাদের দেশের বিপ্লবীরা, বিনয় বাদল দীনেশ, আমাদের দেশে বড় বড় বিপ্লবীরা ভাই আমার আপনি নাম শুনেছেন, আশফাকুল্লাহ খান, মীর নিসার আলী তিতুমি, এদের নাম শুনেছেন আপনারা। এরা তৎকালীন যুগের কোটি কোটি মানুষকে বাঁচানোর জন্য, ইংরেজদের কবল থেকে দেশকে রক্ষা করার জন্য নিজেদের জীবনকে পর্যন্ত উৎসর্গ করেছেন। তাহলে একজন মানুষ হাজার মানুষের প্রাণ বাঁচায়,
আবার একজন মানুষ হাজার মানুষের জীবন কেড়ে নেয়, তাহলে মানুষই কিন্তু শ্রেষ্ঠ, আবার মানুষই হলো নিকৃষ্ট। এর জন্য আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা দান করেছি। আদমের সন্তান আমরা সবাই, শুধু মুসলমান আদমের সন্তান ভাববেন না, হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ সব আদমের সন্তান। অনেকে আমরা জানি, অনেকে জানি না, অনেকে বুঝি, অনেকে বুঝি না। মানুষ তো আর আকাশ থেকে এসে যায়নি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আজ থেকে ৭,০০০ বছর আগে এই পৃথিবীর বুকে একজন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। কুদরতি ক্ষমতায় আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন, কয়েকটা উপাদান দিয়ে সৃষ্টি করেছিলেন। সেই সৃষ্টি রহস্য আমি আর বলতে যাচ্ছি না। আজ থেকে ৭,০০০ বছর আগে যে মানুষটাকে আল্লাহ বিনা পিতায় বিনা মাতায় মাতৃহীন পিতৃহীন ভাবে আল্লাহর কুদরতি ক্ষমতায় সৃষ্টি করেছিলেন, সেই মানুষটার নাম আর অন্য কিছু নয়, সেই মানুষটাকে আমরা বলি হযরতে আদম আলাইহিস সালাম। অন্যান্য ধর্মের মানুষেরাও কিন্তু তাকে জানে, খ্রিস্টানরা জানে, ইহুদিরা জানে, যারা আহলে কিতাবের অধিকারী তারা জানে। অনেকে মানে, অনেকে ব্যাখ্যা ভুল করে, অনেকে বাবা বিকৃত করে। হে তরুণ যুবকেরা, ইন্টারনেট সার্চ করবেন পাবেন, অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি, অ্যাকর্ডিং টু আব্রাহাম রিলিজিয়াস। হে জওয়ান যুবকেরা, আমরা বলি আদম, ইয়াহুদ নাসারারা বলে অ্যাডাম, আমরা বলি হাওয়া, তারা বলে ঈদ, আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড, আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান, আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম, আমরা বলি মুসা, তারা বলে মোজেস, আমরা বলি ঈসা, তারা বলে যিশু, আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি, আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। খালি নামগুলো পাল্টে গেছে, স্থান কাল পাত্র বিশেষ, কিন্তু ব্যক্তিগুলো এক। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তবে ফেরাউন ফারাও এটা হলো উপাধি, এটা কোনো ব্যক্তির নাম নয়। যেমন রাজা, বাদশা, সুলতান, মন্ত্রী, এরা হলো উপাধি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে প্রথম যখন মানুষ সৃষ্টি করবেন, হে তরুণ যুবকেরা, ফেরেশতাদের সঙ্গে আলোচনা করলেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না? আল্লাহ বলছেন, হে ফেরেশতারা, পৃথিবীর জমিনে আমি একটা প্রতিনিধি মানুষ তৈরি করব। ফেরেশতারা বললেন, আল্লাহ মানুষ তৈরি করবেন না, মানুষ মারপিট করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, অশান্তি করবে, রক্তাক্ত করবে, খুন খারাপি করবে, অনাচার অত্যাচার পাপাচারে লিপ্ত থাকবে। মানুষ তৈরি করার দরকার নাই। নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করার জন্য যথেষ্ট। ফেরেশতারা খায় না, পান করে না, তাদের পেচ্ছাপ পায়খানা ঘুম বলে কোনো জিনিস নাই। ফেরেশতারা সর্বদা আল্লাহর হুকুমে নিয়োজিত আছেন আর সর্বদা আল্লাহর ইবাদতে মাশগুল আছেন। সেই ফেরেশতারা, হে তরুণ যুবকেরা, ফেরেশতারা বলছেন, আল্লাহ মানুষ সৃষ্টি করবেন না, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট আছি। আল্লাহ বললেন, হে ফেরেশতারা শোনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে হবে না? জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা,
মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজে বদলাবে, মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, বোমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, বোমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না, গুগলে গিয়ে সার্চ করুন মোবাইলে, গুগল আমার বাপ 14 পুরুষের তৈরি করা জিনিস নয়, পাশ্চাত্যের তৈরি করা, অমুসলিমদের তৈরি করা, সেই গুগলে গিয়ে লিখুন, হে গুগল পৃথিবীতে কোটি কোটি মানুষ এসেছে আর আসবে, তার মধ্যে তোমার খাতায় 1 নম্বরে কার নামটা আছে, কাকে তুমি সেরা সেরার সেরা করে রেখেছো, গুগলে গিয়ে লিখুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, গুগল আপনাকে আনসার দেবে গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর আমরা শিষ্য, মুসলমান নামাজ পড়ে না, রাসূলের সুন্নত মেনে চলে না, কোরআন পড়তে জানে না, যদিও কেউ কেউ পড়তে পারি, কি বলা হয়েছে সেটাও বুঝি না, কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা চলে আসুন, একই লাইনে ওয়াজ, সংক্ষিপ্ত ওয়াজ কিন্তু ধারাবাহিক, এদিক ওদিক ছুটবো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা শুনে রেখে দেন, আল্লাহ বললেন পৃথিবীর বুকে মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ জীব করে সৃষ্টি করেছি, হে মানুষ তোমাকে আমি কত মর্যাদা দিয়েছি, কত তোমাকে সম্মান দিয়েছি, হে মানুষ তোমাকে আমি কিভাবে সৃষ্টি করেছি তুমি একটু কল্পনা করো, একটু ভাবো, তোমাকে আমি এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি, পিতার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু, এই শুক্রাণু আর ডিম্বাণু একসঙ্গে মিলিত হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণু মাতৃগর্ভে ডিম্বাণুর দিকে ছুটে গেছে, সমস্ত সবাইকে পরাজিত করে একটা শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়েছে, এই একটা ডিম্বাণু একটা শুক্রাণু যে ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়েছিল সেটাই হচ্ছে তুমি, সেটাই হচ্ছে ইউ, সেটাই হচ্ছে ইউ, এই যে তোমাকে আমি আল্লাহ এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করলাম, শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হলো, এগুলো কিন্তু নাপাক পানি, এগুলো হচ্ছে তরল বজ্র, এই তরল বজ্র নাপাক পানি, যে পানিটা শরীর থেকে বের হলে মুসলমানের জন্য গোসল করা ফরজ হয়ে যায়, গোসল করা ফরজ, বেশিরভাগ ছেলেরা ফরজ গোসল কাকে বলে জানে না, আছে না নাই? জিজ্ঞাসা করুন, যারা জাননেওয়ালা মানুষ আছেন, বয়স্ক আছেন, যারা পড়াশোনা করেন, তারা বাদ দিয়ে যদি আমি জিজ্ঞাসা করি ভাই গোসলের ফরজ কটা বলো তো দেখি, কি কি বলো তো দেখি, ম্যাক্সিমাম যুবকেরা পারবে না, অথচ প্রত্যেককে ফরজ গোসল করতে হয়, হয় কি হয় না? হ্যাঁ হুদান, প্রত্যেককে ফরজ গোসল করতে হয় কি হয় না? তারা জুম্মার নামাজ অন্তত পড়ে, আমার মনে হয় জুম্মার দিনে নামাজ পড়ে না এরকম লোক নাই বললেই চলে, দু চারটে মাতাল ফাতাল আছে সেটা আলাদা কথা, বাদ দেন, বাকি কিন্তু ম্যাক্সিমাম সবাই কিন্তু জুম্মার নামাজটা পড়তে যায়, তাই আমরা কিন্তু সবাই নামাজি, কথা ঠিক না ভুল? একটু হ্যাঁ হুদান না আমার কথা, আরে বাবা মানুষকে উৎসাহিত করতে হবে, আমি যদি বলি তোরা বেনামাজি নামাজ পড়িস না, তাহলে বলবো দুর্বল আমরা নামাজ পড়ি না, আমরা আলাদা দল, আমার জাহান্নামের দল, আমরা আগে থেকে সাইড হয়ে যাবে, সবাইকে এক দলে ফেলতে হবে, সবাই নামাজি, তারপরে আস্তে আস্তে বলতে হবে বাবা 5 ওয়াক্ত পড়, ইসলামের সিস্টেমটা মানতে হবে, হ্যাঁ কাউকে দুঃখ দিয়ে সরিয়ে দিও না, কারো মনে ব্যথা দিও না, ভালোবেসে টেনে নাও,
এটা ইসলামের আদর্শ। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, ডাকো, সুন্দর উপদেশ, সুন্দর কৌশল, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে আগে তার দুঃখ যন্ত্রণাটা জানো। একজন বেনামাজি নামাজ পড়ে না, কেন পড়ে না তাকে আগে জানো, তার অভাব, অভিযোগ, কষ্ট, সে অসুস্থ, তার সুস্থতার ব্যবস্থা করো, সে ক্ষুধার্ত খাবারের ব্যবস্থা করো, তাকে আগে ভালোবাসা দিয়ে তার হৃদয়ে স্থান গ্রহণ করো, তারপরে বলো যে বাবু 5 ওয়াক্ত নামাজ তোকে পড়তে হবে না, 1 ওয়াক্ত নামাজ পড়বি, প্রতিদিন মাগরিবে তোর সঙ্গে আমি চা খাবো আর আমার সঙ্গে তুই নামাজে যাবি। 1 ওয়াক্ত নিয়ে যাবে, 1 ওয়াক্ত করতে করতে 5 ওয়াক্ত তার হয়ে যাবে। নামাজ 2-4 দিন 10 দিন পড়লে তার যে কি মজা লাগবে, আল্লাহর সঙ্গে বান্দার যখন চুম্বকের মতো কানেকশন হয়ে যাবে, তখন আপনাকে আর বলতে হবে না, সে আগে গিয়ে আপনার আগে দাঁড়িয়ে থাকবে। বুঝতে পারছেন ভাইরা আমার? যারা নামাজি তাদের জিজ্ঞাসা করুন, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে গেলে মনটা যেন কিরকম, মানে একটা উদাস হয়ে যায়, আচরাবাজরি করে, কখন আমার নামাজটা পড়ব। যারা নামাজিদের জিজ্ঞাসা করুন, কারণ নামাজের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার এমন একটা সম্পর্ক হয় ভাইরা আমার। অথচ কিছু আমরা নামাজি আছি, বেনামাজি ভাইকে এমন ভাবে কথা বলি, সে নামাজি ভাইকে দেখলেই পালিয়ে যায়, সামনে আর আসে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ বললেন বান্দারে, ওই 1 কাতরা নাপাক পানি, যে পানিটা শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়। গোসলের ফরজ কয়টি? হে যুবকেরা ভালো করে শুনে রাখো, কারণ তোমাদের ফরজ গোসল করতে হয়। গোসলের ফরজ হলো 3টা। কটা? 3টা। কি কি? হে যুবকেরা ভালো করে দেখো, লাইফ বয় সাবান পুরো শেষ করে দিলেও ফরজ গোসল করা হলো না। পুকুরে গিয়ে 10 বার ডুবুক দিলেও ফরজ গোসল করা হলো না। শাওয়ারটা চালিয়ে ট্যাঙ্কের পানি শেষ করে ফেললো, ফরজ গোসল হলো না। ফরজ গোসলের নিয়ম হলো 3টে গোসলের হলো ফরজ, বা আমার গোসল করার ফরজ হলো 3টে। এই 3টে যেন তোমার একটাও গন্ডগোল না হয়। হে তরুণ যুবকেরা, তার মধ্যে 1 নাম্বার হলো নাকের নরমাংসে পানি পৌঁছানো, নাকের ভিতরে পানি ঢোকাতে হবে। 2 নাম্বার হলো গলার ভিতর পর্যন্ত গার্গেল করে গলার যতটা ভিতরে পৌঁছানো যায় পৌঁছাতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার হলো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোনো অংশ যেন শুকিয়ে না থাকে, সমস্ত অংশ অঙ্গটাকে, সমস্ত শরীরটাকে ভালো করে ধৌত করতে হবে। এই গোসলের ফরজ হলো 3টে, ভালো করে মনে রাখবেন। হে তরুণ যুবকেরা, আমার নবীর স্টাইলে যদি গোসল করতে চাও, নবী যে সুন্নতি পদ্ধতিতে নবী আমার গোসল করতেন যদি করতে চাও, তাহলে শোনো, যে জায়গায় শরীরে নাপাক লেগে আছে সবচেয়ে আগে সেই নাপাকি জায়গাগুলো ভালো করে ধৌত করবেন। তারপরে কি করবে শোনো ভাই আমার, দোস্ত আমার, ওযু বানিয়ে নেবে, ওযু করে নেবে। তারপরে কি করবে শোনো ভাই আমার, দোস্ত আমার, এই নাকের ভিতরে পানি ঢুকিয়ে নিলে মুখের গারগারা করে ভাই আমার গার্গেল করে গলার তলাংশ পর্যন্ত পানি পৌঁছে দিলে, তারপরে কি করবে, পানি মাথায় ঢালার আগে ডান কাঁধে ঢালো, ভাই আমার বাম কাঁধে ঢালো, তারপরে মাথায় ঢালতে থাকো। এইভাবে পানি ঢেলে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে গোসল করে নাও। নিয়ে যখন উঠে যাবে তখন সর্বশেষ তোমার পায়েতে পানি ঢেলে পরিষ্কার হয়ে সেখান থেকে উঠে যাবে। এইভাবে গোসল করাটা আমার নবীর তরিকা। হে তরুণ যুবকেরা, তবে আপনি ওযু করতে পারবেন। ওযুর ফরজ কয়টি? নামাজ পড়তে গেলে ওযু আপনাকে করতে হবে। ওযুর ফরজ কটা? ওযুর ফরজ হলো 4টা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই ফরজ 4টির মধ্যে একটা যদি গন্ডগোল হয়, ওযু আপনার হবে না। আমার আল্লাহ কোরআন মাজিদে ভাই আমার খুব সুন্দর করে বলে দিলেন, ইজা কুনতুম ইলা সলাত, যখন তোমরা নামাজে মনস্থ করবে, নামাজ পড়ার জন্য যখন ইচ্ছা পোষণ করবে, নামাজের জন্য যখন প্রস্তুত হবে, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলটা ধৌত করবে। ওয়াজহুন মানে চেহারা, মুখমণ্ডল, তোমরা তোমাদের মুখমণ্ডলটা ধৌত করবে।
আচ্ছা বলুন তো মুখ কতটা আপনার? মুখ কতটা? আপনি যখন কাজ ছেড়ে আসেন দুপুর বেলা জমি থেকে, দোকান থেকে, ব্যবসা থেকে, আপনার স্ত্রী বলছে কই গো, কই গো ফুলটুসির আব্বা, একটু মুখে হাতে পানি দাও, একটু মুখে হাতে পানি দাও, মুখে হাতে পানি দাও। আপনি হাতটা এখানটা একটু ধুয়ে নিলেন, নিয়ে পানিটা নিয়ে মগে করে নিয়ে 3 বার দিয়ে দিলেন, মুখ ধোয়া হয়ে গেল। ওটা মুখ, তাই তো? এটা মুখ ধোয়া হলো, এটা মুখে হাতে পানি দেওয়া হলো, মুখ ধোয়া হলো। আবার মা যখন বাচ্চাকে খাইয়ে দাইয়ে দেয়, বাচ্চাদেরকে তো মা খাওয়ায়, খাইয়ে দিয়ে বাচ্চা খেলতে চলে যাচ্ছে, মা ছাড়ো খেলতে যাবো, দাঁড়া বাবা দাঁড়া, তোর মুখটা ধুইয়ে দি, তোর মুখটা ধুইয়ে, তোর মুখ ধোয়া হয় না, মুখে লেগে আছে, মুখটা ধুইয়ে দি। হাতে মা পানি দিয়ে একটু 3 বার ধুইয়ে দিলে, তাহলে এইটা তার মুখ। আপনার মুখ কতটা? আল্লাহ বলছেন মুখ ধুতে, কতটা মুখ ধুবেন? কে বললো? কোথায় পেলেন? লেখা কোথায় আছে? দেখান আমাকে, কোথায় লেখা আছে? কোথায় কোরআনে লেখা আছে মুখ কতটা ধোবেন, হাত কতটা? আপনার হাদিসে কোথায় লেখা আছে দেখা? যারা বলে শুধু আমরা কোরআন মানি আর হাদিস মানি, আর কিছু মানি না, আছে না? আমি দ্বন্দ্ব করতে আসিনি, দ্বন্দ্ব লাগাতেও আসিনি, এগুলো পছন্দ করি না। কারো বিরুদ্ধে আজ পর্যন্ত আমার ইন্টারনেটে 20 থেকে 25 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়। আপনি দেখুন কোন আলেম মাওলানার নাম ধরে কোন দলের কোন সেলসেলার এই তাবলীগের বিরুদ্ধে, এই দেওবন্দীদের বিরুদ্ধে, এই আহলে হাদিসদের বিরুদ্ধে, এই বেরেলভীদের বিরুদ্ধে ডাইরেক্ট বলেছি না, কোথাও পাবেন না। কিন্তু বড় খারাপ লাগে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মোল্লা মৌলবী নামধারী, পড়াশোনা করে না, তারা জানে না, যারা সত্যিকারের আলেম, যে সেলসেলার, যে মাযহাবের, যে দলেরই হোক না কেন, তারা গন্ডগোল লাগায় না, তারা গন্ডগোল থামায়। ইসলাম থামাতে বলেছে, ইসলাম লাগাতে বলে না। বুঝতে পারছেন? अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। जोरे हवे ना? इस्लाम तोड़ने का नाम नहीं है, जोड़ने का नाम है। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, এর জন্য আমরা বলি ইমাম মানতে হবে, এর জন্য আমরা বলি ইমাম অনুসরণ করতে হবে, কোন একটা মাযহাবকে মানতে হবে। এই রকম খুঁটিনাটি মাসলা আছে, যে মাসালাগুলোর সমাধান আজ থেকে শত শত বছর আগে ইমামরা তারা সুন্দরভাবে ডিসকাস করেছেন। এই জন্য 4 ইমাম কি আমরা মানি, কোন একটা ইমামের আমরা অনুসরণ করি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবটা পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ মেনে চলে। এই জন্য আমরা বলি হানাফি মুসলমান, মানে হানাফি মাযহাব মাসালার ক্ষেত্রে আমরা মেনে চলি। বুঝতে পারছেন? আল্লাহ বললেন সালাম দিতে, নবীকে সালাম দিতে বলেছেন না, বলেন? হ্যাঁ, এই আয়াত আপনাদের মুখস্থ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, বলেন, আলাইহি ওয়া সাল্লিমু। তাহলে আপনারা মুখস্থ, এই আয়াতের মানে কি? মানে কি বলে? তো কোরআনের আয়াত, অস্বীকার করলে ঈমান চলে যাবে। ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, ওয়া মালাইকাতাহু তার মালাইকা ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী নবীর উপর দরুদ পেশ করে। জোরে হবে না? আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর দরুদ পেশ করেন। দেখছেন নবীর মর্যাদা, দেখছেন? এক শ্রেণীর মানুষ বলছেন নবী আমাদের মতো মানুষ, আছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, সাল্লু তোমরাও দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু এবং সালামও পেশ করো। জোরে হবে না? তাহলে দরুদও পেশ করো নবীর উপর এবং সালামও পেশ করো নবীর উপর। দরুদও পড়ো, সালামও পড়ো। সালামটা কেমন ভাবে নবীকে দেবে? তাসলিমা, সম্মানের সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সম্মানের সঙ্গে নবীকে সালাম দেবে। এই যে আল্লাহ বলে দিলেন না যে দাঁড়িয়ে দেবে কি বসে দেবে, মিটে যেত ঝামেলা। এ বিতর্ক তৈরি হয়ে গেল। কেউ বলল আমরা বসে বসে দেবো, আল্লাহ তো বলেননি দাঁড়িয়ে দিতে, বসে বসে দেব। কেউ বলল আমরা আল্লাহ বলেছে সম্মানের সঙ্গে দিতে, দাঁড়িয়ে দেবো। এবার যে দাঁড়িয়ে দেয় তাকে যারা বসে দেয় তারা বলছে বেদাত হারাম, আবার যে বসে দেয় তাকে আবার দাঁড়িয়ে যারা দেয় তারা বলছে বেদাত হারাম। শুরু হয়ে গেল, বুঝতে পারছেন? কিন্তু যারা সঠিক মানুষ তারা এগুলো নিয়ে দ্বন্দ্ব করবে না। দাদা হুজুর কেবলা ফুরফুরা শরীফ তিনি বলছেন বাবা যে বসে নবীকে সালাম দেয় তাই দিক, যে দাঁড়িয়ে দেয় তাই দিক, ঝগড়া করো না বাবা। আল্লাহর নবী বলেছেন সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমান মুসলমানকে গালি দেওয়াটা হলো ফাসিকি কাজ, সে ফাসিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বাবা এই নিয়ে ঝগড়া করো না, নিজের ঈমান আমল ধ্বংস হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, এরকম হাজারো বিতর্ক আছে, এই বিতর্কগুলোর সমাধানের জন্য আমরা মাযহাব মানি। ইমামে আযম আবু হানিফা হুজুর বললেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মুখ বলতে এখানে কতটা হবে শোনো। এক কানের লতি থেকে আর এক কানের লতি পর্যন্ত, মাথার চুলের উৎপত্তি স্থল থেকে, চুলের যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেখান থেকে থুতনির নিম্ন স্থল পর্যন্ত, এতটা হলো মুখ, মুখ হিসাবে গণ্য। এতটা ভালো করে ধুতে হবে, কারণ ওযু করলে মুখ ধোয়া তোমার জন্য ফরজ। বুঝতে পারছেন? আচ্ছা আপনাদের গ্রামে পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন দেন? কটা দেন? তিনটে। মহিলা মারা গেলে কটা দেন? জোরে বলে, জোরে বলেন। পাঁচটা। আচ্ছা এরকমও তো হতে পারে যে একটা হিজড়ে মানুষ আপনাদের এলাকায় আছে, তিনি মারা গেলেন, কটা দেবে? কোরআনে আর হাদিসে খুলে দেখান আমাকে। যারা বলে আমরা কোরআন আর হাদিস ছাড়া কিছু মানিনি, ওদেরকে খুলে দিতে হবে। এই যে কোরআন আর এই যে 6টা হাদিস খুলে দিলাম, 86টা হাদিস দেখাও। হিজড়ে ভাই মারা গেছে, হে ভাই বলবো না, বোনও বলবো না, হিজড়ে তো কি পুরুষ না মহিলা আপনি কি করে বুঝবেন? তো আপনি তো সে তো পুরুষ হলে তো সে বেটা ছেলে হতো, সে তো বেটা ছেলেও নয় মেয়ে ছেলেও না, সে তো ক্লিপ লিঙ্গ, থার্ড জেন্ডার। এখন থার্ড জেন্ডার মারা গেছে, তা আপনি কটা কাফন দেবেন বলেন? কোরআন আর হাদিস থেকে বলতে হবে ভাই, এখান থেকে দেখাতে হবে। তখন বলুন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাদের সাহেবকে ফোন করছি, আমাদের হেড অফিসে ফোন করি। হেড অফিসে তুমি ফোন করে জেনে নিচ্ছ, আর আমরাও ঠেলাই পড়লে আমাদের হেড অফিসে ফোন করি। আমাদের হেড অফিসটা হলো ইমামে আজম আবু হানিফা হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের হেড অফিসের দাম বেশি না, আমাদের হেড অফিসের দাম বেশি। ইমামে আজম আবু হানিফা কে ছিল জানো? কে জানো? তিনি সাহাবাদেরকে দেখেছেন, একজন তাবেঈ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি নবীর পরে সাহাবাদের দরজা, আর সাহাবার দরজার পরে তাবেঈনদের দরজা, সে তাবেঈনদের অন্তর্ভুক্ত ছিলেন। আল্লাহর নবী থেকে আফটার 3 জেনারেশন, 3 নাম্বার জেনারেশন তিনি ছিলেন। তাহলে আমরা ঠেলায় পড়লে তার কথাটা শুনি, আর তুমি ঠেলায় পড়লে আমার মতো লোকের কথা শোনো। তোমার সাহেব আমি আমাকে ফোন করছো, সাহেব কি করব, এটা করে দাও, আমার যা মনে হলো তাই বলে দিলাম, তুমি তাই করে নিলে। তুমি ঠেলাই পড়লে আমারটা শুনলে, আর আমি ঠেলাই পড়লাম ইমামে আজম আবু হানিফা হুজুরেরটা শুনলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এগুলো নিয়ে দ্বন্দ্ব বিতর্কে যাবেন না, কে কি বলছে শোনার দরকার নাই। হে তরুণ যুবকেরা, আসল কথায় চলে আসুন। তাহলে যখন আপনি নামাজে মনস্থ করবেন, নামাজের ফরজ হলো, ওযুর ফরজ হলো 4টি। ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের হাতের কনুই পর্যন্ত ধৌত করো। ওয়া আমসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথাটা মাসা করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা তোমাদের পায়ের গিরার উপর পর্যন্ত ধৌত করো। এই 4টে হলো ভাই আমার মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসা করা, আর পায়ের গিরার উপর পর্যন্ত ধৌত করা। এই ওযুর ফরজ হলো 4টে। এই 4টের মধ্যে যদি একটা গন্ডগোল হয়, ওযু হবে না, আর ওযু না হলে নামাজ হবে না। সারা জীবন ধরে নামাজ পড়ছেন, ওযু আপনি জানেন না, আর ওযু আপনি না জানলে নামাজ আপনার হবে না।
হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে তোমাদেরকে আমি এক কাটরা নাপাক পানি থেকে সৃষ্টি করলাম। ওই পানিটা মাতৃগর্ভে সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া জমাট বাঁধা রক্তে পরিণত হলো। মাতৃগর্ভে প্রথমে ছিল ওয়াটার, ডাস্টি ওয়াটার, নোংরা পানি, বজ্র তরল। সেই তরলটা আস্তে আস্তে কঠিনে পরিণত হলো। আস্তে আস্তে আমি আল্লাহ সেটাকে জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। জমাট বাঁধা রক্তটা এক সময় গোস্তের পিণ্ডে, গোস্তের টুকরোতে পরিণত হলো। আবার একটা সময় আস্তে আস্তে গোস্তের টুকরোটা বড় হতে লাগলো। মাতৃগর্ভে বাড়তে বাড়তে সেখান থেকে আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক দিলাম। সেই গোস্তের টুকরো থেকে আমার কুদরতি শক্তিতে হাত বেরিয়ে গেল, পা বেরিয়ে গেল, মাথা তৈরি হলো। আমি আল্লাহ একটা শরীর দান করে দিলাম। মাতৃগর্ভে একটা ডেড বডি শরীর থাকতে লাগলো। আস্তে 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 ঠিক সময়ে আমি আমার কুদরতি ক্ষমতায় মাতৃগর্ভে আমি আল্লাহ আমার একজন ফারিস্তাকে পাঠিয়ে দিলাম। সেই ফারিস্তা গিয়ে ওই বডিতে আত্মা রুহটা দান করে দিল। এইভাবে আমি আল্লাহ মাতৃগর্ভে সন্তান তৈরি করলাম। জোরে হবে না? একটু কল্পনা করুন, ভাবুন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন বান্দারে শুনে রেখে দে, এত তোদের নিয়ামত দান করেছি। সূরা নাবা পড়ুন। সূরা নাবা পড়লে আপনি পাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। সূরার নাম হলো সূরা নাবা, আয়াত নাম্বার হলো 8। 8 নাম্বার আয়াত থেকে আপনি যদি দেখেন সেখানে আপনি পাবেন আমার আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআসা। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তোমাদের জন্য আমি আল্লাহ নিদকে, ঘুমকে আমি আল্লাহ আরামদায়ক বানিয়ে দিয়েছি। ঘুমকে, নিদ্রাকে আমি বিশ্রামদায়ী করেছি। তোমাদের জন্য আমি রাতকে পোশাকের নাই বানিয়েছি। রাতকে তোমাদের জন্য পোশাকের নাই বানিয়েছি, আর দিনের বেলা তোমাদের কাজকর্মের জন্য ব্যবস্থা করেছি। আমার আল্লাহ এত কিছু নিয়ামত দিয়েছেন। এভাবে আমার আল্লাহ আকাশ আপনার জন্য, জমিন আপনার জন্য, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র উপগ্রহ সবকিছু দিলেন। সবকিছু দিয়ে আপনাকে সমস্ত কিছু দিয়ে স্বাবলম্বী বানিয়ে দিলেন। দিয়ে বললেন বান্দারে এত কিছু দিলাম, এরপরে তোরা কেমন করে আমার নাফরমানি করতে পারিস? কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি আমি আল্লাহর সাথে। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। সুম্মা ইউমিতুকুম, আবার তোমরা মারা যাবে। এই পৃথিবী থেকে আমরা আবার মারা যাব। সুম্মা ইউহয়িকুম, আবার কিয়ামতের দিনে আমাদের জাগিয়ে দেওয়া হবে, তোলা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে। এত কিছু নিয়ামত এত সুন্দর করে বুঝিয়ে দিলাম, দিয়ে তোমাদের বললাম বান্দা একটা কাজ করো, সেটা হলো কি মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। জোরে হবে না? আরে জোরে হবে না? ঘুম পাচ্ছে নাকি? ঘুম পাচ্ছে জি? কি ওয়াজ করবো বলুন দেখি। আচ্ছা, কারা কারা আমার ওয়াজ শুনেছেন এর আগে? হাত তুলে দেখান তো দেখি কারা কারা শুনেছেন। অনেক মানুষ তো শুনে ফেলেছে, মাশাআল্লাহ। আর হয়তো আমাকে দেখছেন এই প্রথম, শুনেছেন ওয়াজ ইন্টারনেটে। একটু হবে না? শেষ করে দেবো? হবে? আধ ঘন্টা 40 মিনিট হবে তো নাকি?
এই শুরু করেছি, এবার ছোট ছোট করে ফিনিশিংটা শুধু দিয়ে দেবো, বেশি লম্বা চওড়া নয়, ফিনিশিংটা শুধু দিয়ে দেবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আল্লাহ বললেন বান্দারে আমার ইবাদতের জন্য তোদের সৃষ্টি করেছি, আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তোদের সৃষ্টি করি না। কেন আমার ইবাদত করবি? শোন, আমি আল্লাহ তো সবকিছু সৃষ্টি করেছি, তোরা আমাকে ভয় কর, আমার ভয়টা যদি তোদের ভিতর থাকে তবেই তো তোরা আমার ইবাদত করবি। শুনে রেখে দে, আমি আল্লাহকে ডার, আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহ, আমি আমার বান্দার উপর যেমন রহম করি, আমার বান্দা যদি আমার নাফরমানি করে তাকে আমি শাস্তির জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। ওরে বান্দা আমাকে ভয় কর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, হে বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয়টা করার মতো ভয় করো, কারণ তুমি যদি আমাকে ভয় করো তবেই তুমি আল্লাহ ওয়ালা ইবাদত ওয়ালা হতে পারো। হে তরুণ যুবকেরা, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। যাবে তুমি জান্নাতে, জাগা ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে তোরা আমাকে ভয় কর, তার জন্য কি করবি? যদি আমাকে ভয় করিস তাহলে আমার ইবাদত করবি, আমার প্রতি যদি তোর ভয় থাকে তবেই তুই ইবাদত করবি। ওরে বান্দারে শুনে রেখে দে, এই দুনিয়াটা হলো তোদের জন্য পরীক্ষা কেন্দ্র, পরীক্ষাঘর। এখানে যেমন তোমরা ভালো কাজ করবে তেমন তার ফলটা সেখানে পাবে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো পরকালের জন্য শস্য ক্ষেত্র। তোমরা এই জায়গাতে ইবাদত বন্দেগী করবে, ইবাদতের জন্যই তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ বললেন বান্দারে কেবলমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তার মানে ইবাদত মানে আমরা জানি নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ যাকাত তেলাওয়াত জিকির আজকার। আচ্ছা বলুন তো সংসারটা তাহলে কি করবেন? সংসার করবেন কিভাবে? আপনি সব সময় যদি ইবাদত করবেন তাহলে সংসারটা কেমন করে করবেন? স্ত্রী ছেলে মেয়ের দেখাশোনা কেমন করে করবেন? কাজ কারবার কেমন করে করবেন? চাষবাসটা কেমন করে করবেন? ভুল ব্যাখ্যা করবেন না। হে তরুণ যুবকেরা, আপনি যদি সংসারটা নবিয়ানা তরিকায় করেন ওটা আপনার ইবাদত, কাজ কারবারটা নবিয়ানা তরিকায় করলে ওটা আপনার ইবাদত, ব্যবসা বাণিজ্য নবিয়ানা তরিকায় করলে ওটা আপনার ইবাদত। যা কিছু করবেন ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবটাই যদি নবিয়ানা তরিকায় হয় সবটাই আপনার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। আল্লাহ বলছেন এই জন্য যে আমি ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। মাঝে মাঝে আপনি ঘরটা ঝাড়ু দেবেন, আমাদের মায়েরা খুব খুশি হয়ে যাবে, এই তো আমাদের স্বামীদেরকে ডোজ দিচ্ছে হুজুর, ঘর ঝাড়ু দিতে বলছে। হ্যাঁ বলে যাচ্ছি, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, রান্নায় সহযোগিতা করবেন, মাঝে মাঝে স্ত্রীর প্রশংসা করবেন। কই গো ফুলটুসির মা, তোমার হাতের রান্নাটা খুব সুন্দর, বলেছেন কখনো? বলা হয়নি। কই গো ফুলটুসির মা, তোমাকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে, বলেছেন কোনোদিন? বলা হয়নি। মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন, বলে হুজুর এসব ওয়াজ কেন করছেন? আমাদের বউয়েরা ওখানে খুব খুশি হয়ে যাচ্ছে, সকালবেলা রেডি হচ্ছে বলার জন্য। কই গো ফুলটুসির বাপ, ঘরটা ঝাড়ু দাও। কেন? না হুজুর তো বলে গেছে রাতের বেলা, দেখুনি ঘর ঝাড়ু দিলে সওয়াব আছে। আচ্ছা যদি বলে রাগ করলে হবে? আচ্ছা ঘর ঝাড়ু দেওয়া ভালো না খারাপ? কিছু জনের রাগ হবে, হুজুর সবাই বলছে ভালো, আপনি বলছেন ভালো। আচ্ছা এটা কি ছেলেদের কাজ না মেয়েদের কাজ বলুন তো? আমরা যদি ঘর ঝাড়ু দেবো তো দোকানটাকে চালাবে?
ব্যবসাটাকে করবে, চাকরিটাকে করতে যাবে। আরে ভাই আমি সব সময় ঘর ঝাড়ু দিতে বলছি না, মাঝে মাঝে দেবেন, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে সহযোগিতা করবেন আপনি যখন বাড়িতে আছেন। আচ্ছা মাঝে মাঝে যদি ঘর ঝাড়ু দেন, স্ত্রীর সঙ্গে সহযোগিতা করেন, প্রেম বাড়বে না কমবে? স্ত্রীর সঙ্গে প্রেম বাড়বে না কমবে? জোরে বলেন। ওরে মারাত্মক বাড়বে। বুড়ো বুড়ি মরে যাওয়ার আগে পর্যন্ত প্রেম তাদের মরবে না। কথা ঠিক না ভুল? নবী কেমন শিখিয়ে দিয়ে গেছেন দেখছেন, সংসারে কোনোদিন অশান্তি হতে পারে না নবীর স্টাইলে যদি চলে। নবীর স্টাইলে চললে কোনোদিন সংসারে অশান্তি হতে পারে না। এখনকার যুবক ছেলেরা মেয়েরা সব নবীর স্টাইল ভুলে গেছে, নবীর কাছ থেকে প্রেমেরা শেখেনি, নবীর জীবনী পড়েনি। এরা সব শাহরুখ খানের ভক্ত, সিনেমা দেখে দেখে শাহরুখ খান সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে। যে সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে সে সলেমান খান এখনো পর্যন্ত বুড়ো হয়ে গেছে, বিয়ে করেনি, সে আবার কেমন করে প্রেম শিখাবে? সব তো ভাঁওতাবাজি, 2 নম্বরই। কথা ঠিক না ভুল? ওয়ালা আলি সাইয়্যিদিনা সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর, হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর। এখানে নাই না কেহ কারো খবর, কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর, কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। জোরে সে বল, জোরে সে বল। একবার দরুদ শরীফ পড়লে 10টা নেকি, একবার দরুদ শরীফ পড়লে। রাসূল তুমি দয়ার সাগর, হাবিব আল আমিন, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না? তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى
আইদান ফি কিতাবিহি মুখবিরান ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। وقال الله تعالى أيضا في كتابه مخبرا ما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فلهم أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم لا تقاطعوا ولا تدابروا ولا تباغضوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি ভাইরা, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, স্নেহের বাচ্চারা, পর্দার আড়ালে আমার জননী মায়েরা, বোনেরা, তৎসহ মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি হিসাবে, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে ছেলে পৌত্র হিসাবে, দুই দরবারের পক্ষ থেকে, আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আমি মোহেবুল্লাহ হুসাইনি প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বছরে একটা দিন কিছু সময় জিক্রুল্লাহ, জিক্রুন নবীর একটু আলোচনা শুনবেন, সেই সময়টাকে নষ্ট করবেন না। আমি আবারও বলছি, রাত অনেক হয়ে গেছে, প্রায় 11টা বাজতে চলল। 1-1.5 ঘন্টা মাত্র আলোচনা। এই 1-1.5 ঘন্টা যদি আলোচনায় না বসে, তাহলে সারা বছর কিছু সময় কোরআন হাদিসের কথা শুনলেন না, তাহলে জীবনটা কি হবে একটু ভাবুন। আপনি কিভাবে জীবন যাপন করবেন? ইসলামিক গাইডলাইন আপনার দরকার আছে। বর্তমান কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। কেন? তার কারণ আমরা রাসূলের আদর্শ ভুলে গেছি। আমি আপনাদের কিছু সলিউশন দেওয়ার চেষ্টা করব, কিভাবে চললে আপনি আর লাঞ্ছিত, বঞ্চিত হবেন না। কিছু সলিউশন, কিছু সমাধান আমি দেওয়ার চেষ্টা করব। তাই যারা বাজারে ঘুরছেন, রাস্তাঘাটে আছেন, কমিটির ছেলেরা আছেন, প্রত্যেকেই আপনারা মজলিসে এসে বসে যান। একবার তাকবীরের ধ্বনি দেন তো দেখি, নারায়ে তাকবীর। আচ্ছা, এত মানুষের আওয়াজ এত আস্তে কেন? আপনারা কি গোশ খান না খান না? গোশ খান? চলে কেন? চলে না? মারাত্মক চলে। বলছো মারাত্মক ব্যাপার, তারপরও মুসলমানের জোশ কেন কমে যাচ্ছে? কেন? কি জি ভয় পেয়ে যাচ্ছেন নাকি? চারিদিকে যা অবস্থা, ভয় পেয়ে যাচ্ছে। अरे मुसलमान मरेगा भी तो अच्छा है लेकिन डरेगा नहीं। কথা ঠিক না ভুল? যে জাতি বাসর রাত্রিতে নিজের স্ত্রীকে রেখে দিয়ে
অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে জিহাদের ময়দানে নিজের জীবনকে উৎসর্গ করে তার নাম মুসলমান। বুঝতে পারছে? কিসের ভয়, কিসের ডর? গোশ খাবেন, জোশ দেখাবেন, মাঝখানে হোঁশটা ঠিক রাখবেন। গোশ খাবেন, জোশ দেখাবেন, মাঝখানে হোঁশটা ঠিক রাখবেন। দুনিয়ার গাড়ি, মোটরসাইকেল, চার চাকা, সব গাড়ি আমরা চালাই, রাস্তায় 100 স্পিডে ওঠে, 100 এ চালান। তো ইসলামের গাড়ি একটু 100 এ তুলে দেখান দেখি। নারে তাকবীর। কই আওয়াজ কই? আপনার চর্বিওয়ালা গোশ খান না চর্বি ছাড়া? কি যে আমার তো মনে হচ্ছে চর্বি ছাড়া খান। তা আওয়াজ কোথা? নাকি ঠান্ডা বেশি লাগে? খুব বেশি ঠান্ডা, ঠান্ডা কম আছে। আচ্ছা, আমরা স্লোগান কার দিচ্ছি? দাদা দিদির কারো দিচ্ছি না আল্লাহ দিচ্ছি? তা আল্লাহ স্লোগান, আল্লাহ শুধু মুসলমানদের না সারা বিশ্বের? সবাইয়ের আল্লাহ। যারা বোঝে না তারা আল্লাহকে গালাগালি দেয়, কিন্তু আমরা কোন ধর্মের কোন ব্যক্তিকে গালাগালি দিই না, দেব না, দেওয়া উচিত নয়। ঠিক না ভুল? তাহলে আল্লাহ সবাইয়ের, সেই মহান স্রষ্টার সেই আল্লাহর নামের স্লোগান দিচ্ছি, কথা ঠিক না ভুল? তাহলে আল্লাহর নামের স্লোগান জোরে হবে না আসতে হবে? কোন দাদা দিদির স্লোগান দিচ্ছি না, দিচ্ছি আল্লাহর। একবার জোরে সোরে তাকবীর দেন তো। নারে তাকবীর। গাড়ি কিন্তু ওঠেনি, কি ব্যাপার? এর থেকে জোরে হবে না? গলার কি জোর নাই? সব কি বয়স্ক মানুষ বসে আছে না ইয়ং ছেলেরাও আছে? এই ইয়ং ছেলেরা যদি থাকে একটুখানি জোশ দেখাতে পারবে না, আওয়াজ দিতে পারবে না? হ্যাঁ, একবার জোরে দেন তো দেখি। ইসলামের গাড়ি কতই চলবে? 100 এ, 100 দেখি তুলতে পারেন কিনা। নারে তাকবীর। না, প্রত্যেকবার একই অবস্থা। 50-এর উপর আর ওঠে না, 50-এর উপরে কাঁটা আর উঠছে না। কাঁটা বেঁধে দিয়েছি জানো কি জি? একটু গলা ছেড়ে হবে না? আচ্ছা, জোরে আওয়াজ দিতে গেলে যদি গলায় লেগেও যায়, আল্লাহর নাম ডাকতে গিয়ে যদি লেগে যায়, তো ওটা তো নাজাতের জারিয়া হয়ে যেতে পারে, কথা ঠিক না ভুল? কত দুনিয়ায় দাদা দিদি স্লোগান দিয়েছেন, লড়তে হবে, লড়তে হবে, ভোট দেবেন কোনখানে? আমাদের ওইখানে। কল হবে, রাস্তা হবে, পায়খানা হবে, কল হবে, রাস্তা হবে, পায়খানা হবে। ওরে বাপ রে বাপ, চাচা এমন স্লোগান দিয়েছে, 70 বছর বয়স, বেঁকে 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 এমন স্লোগান দিয়েছে, চাচিকে এসে বলছে পানি দাও, পানি পানি পানি। গলা বসিয়ে ফেলেছে, বুঝতে পারছো? চাচি বুঝতে পারে না, মনে করে যে মনে হয় দুপুর বেলা তো মিছিল ভিছিল করে এসছে, মনে হয় ভোগ লেগেছে, ভাত খাবে। 15 মিনিট পরে ভাত তরকারি নিয়ে চলে, হতভাগী পানি দিতে, হতভাগী পানি দিতে বলে গালাগালি করছে, বুঝতে পারছো? গলা এমন বসিয়ে ফেলেছে। তখন চাচি বলছে, হাগা তোমার তো গলার আওয়াজ বোঝা যায় না, রেগে যাচ্ছ কেন? তো এত জোর চেঁচিয়েছো কেন? বলছে দাদা দিদিকে খুশি করার ব্যাপার ছিল, দাদা দিদিকে খুশি করার ব্যাপার ছিল। দাদা দিদিকে খুশি করতে গিয়ে গলা বসিয়ে ফেলেছে। আর আল্লাহকে খুশি করার জন্য আমরা ভাবি না, কি ভাবি? ভাবি না। তা একবার আল্লাহকে খুশি করার জন্য জোরে আওয়াজ দিতে গিয়ে যদি গলা বসেও যায়, ওটা আমার নাজাতের জারিয়া হয়ে যাবে। তা একবার লাস্ট চান্স দেব। এই কারা কারা চান একবার আওয়াজ দেব? কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি, জোশ কেমন আছে? মাশাআল্লাহ, হাত তো সবাই তুলেছে। দেখা যাক ইসলামের গাড়ি 100 চালাতে পারে কিনা। নারে তাকবীর। 70 হবে না মনে হচ্ছে। কি বিপদ বলেন? আগে থেকে সারেন্ডার করে দিচ্ছে, বলছে আর হবে না। কি আর একবার দেবো বলছেন? হবে বলছে একবার, লাস্ট চান্স। হ্যাঁ, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, শরিয়তের আলো, মোবাইলের আলো,
আচ্ছা ভাই আমি কি ভুল বলছি? মোবাইলের আলো ঘরে ঘরে জ্বালো, কথাটা কি ভুল না ঠিক? রাত দিন জ্বালাচ্ছে, রাত দিন জ্বালাচ্ছে। দেখবেন মোবাইল ছাড়া সবাই এখন অকেজো, কথা ঠিক না ভুল? হ্যাঁ মাশাআল্লাহ। যারা বাইরে আছেন একটু বসে যান বাপ, একটু বসে যান।